হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে ছিল কী বার ভুলে গিয়েছি, এটা বেশ কিছুদিন আগের ভিডিও। আমরা আজকে একটু সিটির দিকে যাব। আমরা রওনা দিয়েছি সিটি থেকে, মিন্টু থেকে স্টেশনে নেমে আমরা ট্রেনে করে রওনা দিয়েছি। মিন্টু থেকে আপনার সিটিতে যেতে প্রায় 1 ঘন্টার মতো লাগে। সার্কুলার কি যাব, বেসিক্যালি সার্কুলার কি হচ্ছে যেখানে আপনার অপেরা হাউস এবং হারবার ব্রিজ দেখা যায়, সেই এরিয়াতে যাব। অনেক দিন পরে ট্রেনে চড়ছি, ট্রেন খুব ভালোই লাগছে। এখন একটা স্টেশনে থামলো, এখান থেকে এটা হচ্ছে গ্র্যান্ড ফিল্ড স্টেশন। এভাবে অনেকগুলো স্টেশন আছে। আর যেহেতু মিন্টু সাবাবটা একটু সিটি থেকে দূরে, প্রায় 45 মিনিটসের মতো, 45 থেকে 1 আওয়ার মতো ড্রাইভ। এতেও ট্রেনেও সেম যাওয়া যায় আর কি। আমরা ঠিক যেখানে আমরা সেন্ট্রালে নামবো না, সেন্ট্রাল থেকে আমরা আর একটু ভিতরে যেখানে সার্কুলার কি, সেই সার্কুলার কিতেই নামবো। নেমে স্টেশন থেকে নামলেই আপনার হারবার ব্রিজ, এবং ওখানে ফেরি আছে, হারবার ব্রিজ আছে, ভালো অপেরা হাউস আছে, সেখানেই যাব। অনেক দিন পরে আসলে খুবই ভালো লাগছিল। প্রায় 10 বছর পরে আমরা আবার সেই ট্রেনে সেই এতে যাচ্ছি। এই যে অলমোস্ট আমরা চলে এসেছি সিটি। এখন দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে সিটিটা। আর অল্প কতক্ষণের পরেই নেমে যাব আর কি। পাশে আর একটা ট্রেন যাচ্ছে। এই হচ্ছে সিটির ভিতরে ঢুকছি আমরা। এখানে ট্রেনগুলো খুব ফ্রিকোয়েন্টলি থাকে, একটার পর একটা চলতেই থাকে। 10 মিনিট অন্তর অন্তর ট্রেন পাওয়া যায়। ট্রান্সপোর্টের খুব বেশ ভালো সুবিধা ট্রেনে, বিশেষ করে ট্রেনে যারা যায় বেশ ভালো সুবিধা ট্রান্সপোর্টের জন্য। আমি আমার 2 ছেলেকে নিয়ে, সাথে আমার দেবরের মেয়ে ছিল, আমরা সার্কুলার কিতে গিয়েছি আর কি। এই যে আমরা সার্কুলার কিতে নেমেছি। এখানে হচ্ছে সার্কুলার কি স্টেশন থেকে আমরা উপরে স্টেশন, আমরা নিচে নামলাম, পাশে বাম দিকে ফেরি। এই ফেরিতে করে বিভিন্ন হারবারে, এটা হচ্ছে হারবারে যে অপেরা হাউস বলছে, সরি, হারবার ব্রিজ দেখা যাচ্ছে। ফেরিতে করে সবাই ওপারে যায়। খুব ফেরি ট্রাভেলটা খুব সুন্দর। আরেকদিন কখনো যদি ফেরিতে উঠি অবশ্যই ফেরি ট্রাভেলটা দেখাবো। আমরা এখন হাঁটতে হাঁটতে, জায়গাটা দর্শনীয় স্থান, অনেক টুরিস্ট আসে। আজকে যেহেতু এটা ছিল সানডেতে, মেবি সানডেতে প্রচুর মানুষজন ছিল বাচ্চা কাচ্চা নিয়ে। সানডেতে অনেকে এখানে ঘুরতে আসে, আমরাও গিয়েছিলাম, ভালো লাগছিল। এই জিনিসটা প্রায় 10 বছর পরে গিয়েছি, কিন্তু কোনো ধরনের কোনো চেঞ্জ আমি দেখিনি। এরা খুব সুন্দর করে আগে জিনিসপত্রই অর্গানাইজ করে রেখেছে। কোনো কোনো কিছু চেঞ্জ এরা করেনি, অরিজিনালটাই রাখার চেষ্টা করেছে। এখানে হঠাৎ দেখি যেতে যেতে অপেরা হাউসের দিকে, এখানে একটা স্ট্রিট শো চলছে। একজন লোক বিভিন্ন কিছু দেখাচ্ছে আর কি। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তা আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও ক্যাপচার করলাম, দেখি আমি যে কেমন করছে। বেশ ভালোই লাগছিল। আজ ওয়েদারটা খুব সুন্দর ছিল। যেহেতু এখন সামার চলছে, কিন্তু এখানে সামার মানে প্রচণ্ড গরম থাকে, কিন্তু আজ গরমটা অত বেশি না, আকাশ মেঘলা মেঘলা ছিল, যার জন্য বেশ ভালো লেগেছে ওয়েদারটা। খুব একটা গরম ছিল না, গরম না থাকার কারণে এনজয় করতে পেরেছি। লোকটার বিভিন্ন দেখছিলাম। এই যে দেখুন কি সুন্দর করে মনে যেন শূন্য বসে আছে, কিভাবে যে বসেছে আমি আল্লাহ মাহবুবই জানে। ভালোই লাগছিল দেখতে স্ট্রিট শোগুলো। এখানে অনেক সময় অনেকে গান বাজনাও করে, এর আগে দেখেছিলাম, কিন্তু এবারে এই লোকটার শোটা দেখলাম আর কি কিছুক্ষণ দাঁড়িয়ে। আশেপাশে প্রচুর মানুষের ভিড় ছিল, ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে দেখছিলাম। অনেকক্ষণ ধরে এই লোকটা এভাবে বসে আছে, কীভাবে গিয়ে জানি। এই যে অবশ্যই হারবার ব্রিজ দেখা যাচ্ছে। আমরা আবার সামনে এগিয়ে যাচ্ছি, এখন অপেরা হাউসের সাইডে চলে যাব। ওখান থেকে হাঁটতে হাঁটতে অপেরা হাউসের দিকে চলে যাচ্ছি।
আজকে ট্যুরিস্টে ভরা, বেশ অনেক ট্যুরিস্ট এসেছে। এই জায়গাটাতে যেহেতু দর্শনীয় স্থান এবং অনেক পপুলার জায়গা, যার জন্য ট্যুরিস্টের ভিড় থাকে প্রায় সময়। তবে এখানে অস্ট্রেলিয়াতে একটা জিনিস হচ্ছে, সানডেতে গভর্নমেন্ট থেকে একটা, যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা যাতে ঘুরতে পারে, সানডে ফান্ডে নামে একটা টিকিট দেয়, যেটা $2.5 কি $3। এখন জানি না, আমরা যখন ছিলাম আগে তখন $2.5 ছিল, এখন হয়তো $4 হতে পারে। সেটা দিয়ে আপনি সারাদিন যেখানে মন চায় সেখানে ঘুরতে পারবেন, ট্রেন, বাস, ফেরি সব কিছুতে ট্রাভেল করতে পারবেন। যেহেতু আমার বাচ্চারা বড় হয়ে গেছে, তাই আমি এগুলো নিয়ে আর মাথা ঘামাইনি, আমি এমনিই গিয়েছিলাম। এই যে পাশে হারবার ব্রিজ, সামনে অপেরা হাউস, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, পাশে হচ্ছে সব ফুড কোর্ট, বিভিন্ন রেস্টুরেন্ট। এই ফুডগুলো বেশ এক্সপেন্সিভ, মানুষে আসে যারা পশ এরিয়ার মানুষজন, তারা খুব বেশি এখানে আসে, আর ট্যুরিস্টরা আসে প্রচুর। এখানে এক্সপেন্সিভও অনেক বেশি। এই যে এখানে একটা শিপও দেখা যাচ্ছে, এটা ক্রুজ নিয়ে ঘুরে আর কি, ওদের মনে হয় বিভিন্ন ডিল থাকে, আমার আইডিয়া নেই, বিভিন্ন ডিল থাকার কথা। আমরা অপেরা হাউসের দিকে এগিয়ে যাচ্ছি, আর সামনে হারবার ব্রিজও চোখে পড়ছে, খুব ভালো লাগছিল, পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। সব কিছু মিলিয়ে বেশ ভালোই সময় কেটেছে। ভয় পেয়েছিলাম বৃষ্টি হবে কিনা, বৃষ্টি হলে আবার সমস্যায় পড়ে যেতাম। রোদও নাই, বৃষ্টিও নাই, বেশ বাতাস ছিল, ওয়েদার খুব ভালো ছিল। এটা অনেক পুরনো ব্রিজ। এই যে অনেকে এখন দেখি যে ছোট ছোট বোটে করে বোট রাইডও করে, এগুলো আগে ছিল না, এই ছোট বোটগুলো আগে ছিল না, ফেরিই ছিল। এই যে আমরা এখন হারবার ব্রিজের কাছাকাছি, এই যে অপেরা হাউসের কাছাকাছি আসছি। অপেরা হাউস আর হারবার ব্রিজ পাশাপাশি। দেখুন কি পরিমাণ মানুষজন আজকে, প্রচুর ট্যুরিস্ট, প্রচুর। ওয়েদার ভালো হওয়ার জন্য ট্যুরিস্ট আরও বেশি বেড়ে গিয়েছে। মানুষজন শুধু ট্যুরিস্ট না, এমনি নর্মাল মানুষজনও, লোকাল মানুষজনও এসেছে, যেহেতু এটা খুব পপুলার একটা জায়গা। সিডনিতে আসবে আর হারবার ব্রিজে আসবেন, তো হয় না, ঠিক না। এখানে একটা চাইনিজ ট্যুরিস্ট দল এসেছে, ওরা বিভিন্ন ফটোশ্যুট করছিল, ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম আমরা। সবাই একই ধরনের জামা পরেছে, বেশ ভালো লাগছিল। এখন আমরা চলে এসেছি অপেরা হাউসের পাশে বোটানিক্যাল গার্ডেন। এই বোটানিক্যাল গার্ডেনে একটু এসে ঘুরলাম, হাঁটাহাঁটি করলাম, পুরোটা হাঁটিনি, জাস্ট পুকুর থেকে এসে আমরা চলে গিয়েছিলাম, ভালো লাগছিল। এই বোটানিক্যাল গার্ডেনে আরেকদিন যখন আসবো, পুরো বোটানিক্যাল গার্ডেনের চেষ্টা করব ভিডিও করা। ঠিক আছে, আজ এ পর্যন্ত রইল, আবারও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।